আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। তোমাদের জন্য আমি অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সাজেশন দিয়ে, এবং অত্যন্ত আনন্দের সাথে এটা জানাচ্ছি যে মোস্ট অফ দ্য প্রশ্ন কিন্তু ওই সাজেশনগুলো থেকে এসেছে। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসতে পারো, এবং সেখানেই তোমরা আসলে প্রুফ পেয়ে যাবে যে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো কতটা ইফেক্টিভ ছিল। যাই হোক, তো আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের বহুল প্রতীক্ষিত একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এইবার কত পজিশন পর্যন্ত চান্স হবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, এবং হচ্ছে কোন সাবজেক্ট পাওয়ার জন্য কত পজিশনের মধ্যে থাকতে হবে। সো চলো শুরু করা যাক। প্রথমত, এখনো যেহেতু অনেকগুলো ভালো ভালো জায়গার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট বাকি রয়েছে, সো তুমি এটা ধরে রাখতে পারো যে চট্টগ্রাম ইউনিভার্সিটির সিট যদিও 1200+, বাট এটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে অন্তত 3500 পর্যন্ত যাদের সিরিয়াল আছে তারা তাদের চান্স পাওয়াটা অনেকটাই হচ্ছে নিশ্চিত, যদি না কোনো ধরনের অঘটন ঘটে থাকে। মোটামুটি 3500-র মধ্যে যারা যারা আছো তাদের কিন্তু কোনো না কোনো একটা সাবজেক্ট চলে আসবে। এবং আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, যদি তোমরা সাবজেক্ট ওয়াইজ জানতে চাও, তোমরা অনেকেই জানতে চাও যে ফার্মেসি সাবজেক্টটা পাওয়ার জন্য কতর মধ্যে থাকতে হবে, যেহেতু অনেকের ড্রিম সাবজেক্ট থাকে ফার্মেসি। ফার্মেসি পাওয়ার জন্য তোমরা যদি মোটামুটি 100-র মধ্যে যারা যারা আছো, তারা ফার্মেসি পাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে তাদের মধ্যে। এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ধরো লাইফ সায়েন্সের আরো দুইটা ভালো সাবজেক্ট যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেমিস্ট্রি, এই দুইটা সাবজেক্ট কিন্তু 350 থেকে 400-র মধ্যে শেষ হয় বিগত বছরগুলোতে আমরা যেটা দেখতে পেয়েছি। এবং যাদের পজিশন এরকম 350-400-র মধ্যে আছে, তারা কিন্তু এই দুইটা সাবজেক্ট পেয়ে যেতে পারো। এবং তারপর হচ্ছে সিএসসি হচ্ছে 500-600-র মধ্যে যাদের পজিশন আছে, মোটামুটি 500-র মধ্যে যারা আছে তাদের সিএসসি পাওয়ার সম্ভাবনা অনেক ভালো। তো এই যে ফেমাস যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো কিন্তু এরকম পজিশনগুলোর মধ্যে থাকলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যারা চান্স পেয়েছো তারা আসলে কি মানে অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে সেই ইউনিভার্সিটি গুলোর প্রিপারেশন নিবে, নাকি প্রিপারেশন এখানেই বন্ধ করে দিবে? তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা 1000-এর মধ্যে আছো বা 700-800-র মধ্যে আছো, তারা কিন্তু মোটামুটি অনেক ভালো একটা সাবজেক্ট পেয়ে যেতে পারো, পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বাসা যদি চট্টগ্রাম বা চট্টগ্রামের আশেপাশে হয়ে থাকে, তোমরা চাইলে পরের যে পরীক্ষাগুলো আছে সেগুলো আপাতত যদি না দাও তাহলেও কোনো সমস্যা নেই। আর যদি চাও যে তোমার কাছে অপশন অনেক বেশি থাকবে এবং তুমি হচ্ছে অনেকগুলো অপশন থেকে যে কোনো একটা চুজ করবে, সেক্ষেত্রে তুমি অন্যান্য জায়গার অ্যাডমিশন টেস্ট গুলো দিতে পারো। বাট 1000-এর বাইরে যাদের পজিশন আছে, আমি তাদেরকে অনুরোধ করব এবং তাদেরকে হচ্ছে উপদেশ দিব যে অবশ্যই তোমরা পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, জিএসটি, এই পরীক্ষাগুলো তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো। কারণ হচ্ছে ওখানে যদি কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি অনেক ভালো একটা সাবজেক্ট পাও, যেমন ধরো ফার্মেসি, সিএসসি, এই সাবজেক্টগুলো তুমি যদি পাও, তাহলে তোমার অবশ্যই ওই জায়গাগুলোতে অ্যাডমিট হওয়া উচিত। কারণ আমি সবসময় একটা কথা বলি যে তুমি যে ভার্সিটিটাতে পড়বে সেই ভার্সিটি কিন্তু তোমার মাত্র 4 বছর বা 5 বছরের জন্য, কিন্তু তুমি যে সাবজেক্টটাতে পড়বে সেই সাবজেক্টটা কিন্তু তোমার সারা জীবনের জন্য। এবং সারা জীবন তোমাকে ওই সাবজেক্টের উপর বেস করে বাঁচতে হবে, ওই সাবজেক্টের উপর বেস করেই তোমাকে কিন্তু জীবিকা নির্বাহ করতে হবে। সো আমি বলবো যে যদি তোমার পজিশন 1000-এর বাইরে থাকে, তাহলে অবশ্যই তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও। এবং যেহেতু তোমার পজিশন 1000-এর বাইরে এবং 3000-এর ভিতরে বা 4000-এর ভিতরে, আমি এটা আশা করব যে অবশ্যই তোমার ভিতরে ওই ক্যালিবার আছে যে তুমি যদি ভালোভাবে চেষ্টা করতে পারো, অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে তুমি 200-300-র ভিতরেও থাকতে পারবে। সো এই ছিল আজকের ভিডিওটা, শর্ট একটা ভিডিও। তো আশা করি তোমাদের সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে। তোমাদের জন্য রোজা রেখে খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই। সো তোমরা একটু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা এরকম আরো ভিডিও পেতে চাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আরো এরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।